দক্ষিণ এশিয়ার রাজনীতিতে সবচেয়ে জটিল সম্পর্কগুলোর একটি হলো পাকিস্তান ও তালেবান সম্পর্ক। একসময় যারা ছিল ঘনিষ্ঠ মিত্র, আজ তারা মুখোমুখি সংঘর্ষে। কিন্তু প্রশ্ন হলো কিভাবে বন্ধু থেকে শত্রু হয়ে গেল, কার লাভ কার ক্ষতি, আর এই সংঘাতের ভবিষ্যৎ কোথায়? আজ আমরা জানব পাকিস্তান ও তালেবানের অতীত, বর্তমান ও ভবিষ্যতের বাস্তব চিত্র। 1979 সালে আফগানিস্তানে আক্রমণ চালায় সোভিয়েত ইউনিয়ন। এই যুদ্ধ শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটা ছিল একটি কোল্ড ওয়ারের অংশ। ইউএসএ এবং পাকিস্তান মিলে আফগান মুজাহিদিনদের সহায়তা দিতে শুরু করে। এই পুরো অপারেশন পরিচালনা করত পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। এই সময় হাজার হাজার যোদ্ধা তৈরি হয়, যারা পরে তালেবান আন্দোলনের ভিত্তি গড়ে তোলে। সোভিয়েত সেনা চলে যাওয়ার পর আফগানিস্তানে শুরু হয় গৃহযুদ্ধ। এই বিশৃঙ্খলার মধ্যে এক নতুন শক্তি উঠে আসে, তালেবান। এর নেতৃত্ব দেন মোল্লাহ ওমর। 1996 সালে তারা রাজধানী কাবুল দখল করে ক্ষমতায় আসে। বিশ্লেষকদের মতে পাকিস্তান তখন তালেবানকে রাজনৈতিক ও কৌশলগত সমর্থন দেয়, কারণ পাকিস্তান চাইছিল আফগানিস্তানে এমন একটি সরকার যারা তাদের পক্ষে থাকবে। 2001 সালে বিশ্ব কেঁপে ওঠে 9/11-এর হামলায়। এই হামলার জন্য দায়ী করা হয় ওসামা বিন লাদেনকে, যাকে তালেবান আশ্রয় দিয়েছিল। এরপর যুক্তরাষ্ট্র আফগানিস্তানে আক্রমণ চালায়। পাকিস্তান তখন যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ায়, কিন্তু বাস্তবে অনেক তালেবান নেতা পাকিস্তানে আশ্রয় পায়, এমন অভিযোগও ওঠে। এখান থেকে শুরু হয় ডাবল গেমের বিতর্ক। সময়ের সাথে সাথে এক ভয়ঙ্কর বাস্তবতা তৈরি হয়। তালেবানের একটি শাখা গড়ে ওঠে পাকিস্তানের ভেতরে, যা টিটিপি নামে পরিচিত। তাদের লক্ষ্য পাকিস্তান সরকারকে দুর্বল করা এবং নিজেদের শাসন কায়েম করা। ফলাফল বোমা হামলা, সেনা ঘাঁটিতে আক্রমণ, হাজার হাজার মানুষের মৃত্যু। অর্থাৎ যাদের এক সময় সমর্থন দেওয়া হয়েছিল তারা পাকিস্তানের জন্য বড় হুমকি হয়ে দাঁড়ায়। 2021 সালে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নেয়, তালেবান আবার ক্ষমতায় ফিরে আসে। অনেকে মনে করেছিলেন এখন পাকিস্তান ও তালেবান সম্পর্ক আরো ভালো হবে, কিন্তু বাস্তবে ঘটল উল্টো। টিটিপি আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা বাড়িয়ে দেয়। পাকিস্তান অভিযোগ করে তালেবান তাদের থামাচ্ছে না। তালেবান বলে এটা পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা। আজ পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। সীমান্তে গোলাগুলি, বিমান হামলা, কূটনৈতিক সংঘাত, পারস্পরিক অভিযোগ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পর্যন্ত স্বীকার করেছিলেন নীতিতে ভুল ছিল। এখন দুই পক্ষই একে অপরকে বিশ্বাস করে না। এই সংঘাতের পেছনে মূল কারণগুলো হলো কৌশলগত বলিসাব, চরমপন্থী গোষ্ঠীর স্বাধীন হয়ে যাওয়া, সীমান্ত নিয়ন্ত্রণ ব্যর্থতা, ভিন্ন রাজনৈতিক স্বার্থ। যে শক্তিকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল পাকিস্তান, সেই শক্তি আজ নিয়ন্ত্রণের বাইরে। বিশ্লেষকরা বলেছেন এই সংঘাতে তিনটি সম্ভাবনা রয়েছে: সীমিত সংঘর্ষ চলতেই থাকবে, অথবা বড় আকারের সামরিক সংঘাত, আর না হয় আন্তর্জাতিক মধ্যস্থতায় শান্তি আলোচনা। কিন্তু নিশ্চিত কিছুই নয়। পাকিস্তান ও তালেবান সম্পর্ক আমাদের একটি বড় শিক্ষা দেয়, রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই। স্বার্থ বদলালে সম্পর্কও বদলায়। এক সময়ের মিত্র আজ প্রতিদ্বন্দ্বী। আর এই সংঘাত শুধু দুই পক্ষের নয়, এর প্রভাব পুরো অঞ্চলের স্থিতিশীলতার ওপর পড়বে। প্রশ্ন রয়ে গেছে, এই দ্বন্দ্ব কোথায় গিয়ে থামবে? আপনি কি মনে করেন ভবিষ্যতে যুদ্ধ আরো বাড়বে নাকি শান্তি আসবে? কমেন্টে আপনার মতামত জানান।